এখন আমরা দেখব কিভাবে ডাটাবেস তৈরি করতে হয়। তার জন্য আমাদের ইনস্টল দিতে হবে MySQL। এটা আমি আগে থেকে ইনস্টল দিয়ে রাখছি, আশা করি আপনারা আগে থেকে দিয়ে রাখছেন। যে পাসওয়ার্ডটি আমরা জাভা প্রজেক্টে দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি দিতে হবে। এই পাসওয়ার্ডটি আমরা পাসওয়ার্ডটি দিয়ে দেব। আমরা প্রবেশ করলাম। এখন আমরা দেখব কি কি ডাটাবেস আছে। তার জন্য আমাদের লিখতে হবে শো ডাটাবেসেস। এখানে দেখতে পাচ্ছেন এই কয়টি আমার ডাটাবেস আছে। আমরা নতুন করে একটি ডাটাবেস তৈরি করব। এখানে যে ডাটাবেস দিয়ে রাখছিলাম পল্লব, এখানে টেবিল দিয়ে রাখছিলাম পিইউপিসি। আমরা প্রথমে তৈরি করব ডাটাবেস। তার জন্য লিখতে হবে ক্রিয়েট ডাটাবেস এবং ডাটাবেস নেম। এবং ডাটাবেস নেম দিয়েছিল আমাদের পল্লব, তা আমরা সেটা দিয়ে দিলাম। আমাদের ডাটাবেস তৈরি করা হলো। আমরা এখন দেখব ডাটাবেস তৈরি করা হয়েছে কিনা। তার জন্য আমাদের লিখতে হবে শো ডাটাবেসেস। এখানে দেখেন আমাদের ডাটাবেস তৈরি হয়েছে। এখন আমরা এই ডাটাবেসের ভিতরে যাব এবং একটি টেবিল তৈরি করব। তার জন্য আমাদের লিখতে হবে ইউজ ডাটাবেস নেম। আমরা ডাটাবেসের ভিতরে গেলাম। এখানে আমরা টেবিল তৈরি করব। টেবিল তৈরি করার জন্য আমাদের লিখতে হবে ক্রিয়েট টেবিল, টেবিল নেম। টেবিল নেম দিতে হবে পিইউপিসি। পিইউপিসি টেবিলের ভিতরে আমাদের 3টি কলাম থাকবে। প্রথমটি হলো নেম, দ্বিতীয়টি নাম্বার, তৃতীয়টি ইমেইল। আমরা সেইভাবেই প্যারামিটার পাস করছি। সো আমরা 3টি কলাম দেব। প্রথমে কলাম নেম, তারপর ডাটা টাইপ, তারপর সাইজ দিতে হবে। কলাম নেম, আমরা নেম দিলাম এবং ডাটা টাইপ দিব ভার্সার। এটা যেহেতু স্ট্রিং, এজন্য আমাদের লিখতে হচ্ছে ভার্সার এবং এর সাইজ দিয়ে রাখলাম 20। এরপর আমরা সেকেন্ড কলামের নাম দেব নাম্বার এবং এর ডেটা টাইপ ইন্টিজার এবং সাইজ দিয়ে রাখলাম। থার্ড কলামের নাম হবে ইমেইল এবং এর ডেটা টাইপ ক্লোজ করে দিলাম, ইন্টার চাপবো। আমাদের টেবিল তৈরি করা হয়েছে। আমরা এখন দেখব টেবিলের ভিতরে আসলে কি কি আছে। টেবিলের ভিতরে কি কি আছে তা দেখার জন্য আমাদের লিখতে হবে ডিসক্রাইব টেবিল নেম। টেবিল নেম দিতে হবে। টেবিল নেম ছিল আমাদের পিইউপিসি। এখানে দেখেন নেম, নাম্বার, ইমেইল, অর্থাৎ এখানে আমার সঠিকভাবে টেবিল তৈরি হয়েছে। যখন আমরা কোডটি রান করব তখন এখানে সে স্টোর হবে। তো আমরা কোডে যাব। আমরা কোডে আসলাম এবং কোডটি রান করব। এখানে দেখেন ইনসার্ট সাকসেস, অর্থাৎ আমাদের ইনসার্ট সাকসেসফুল হয়েছে, ডাটাটা ইনসার্ট হয়ে গেছে। আমরা এখন দেখব এখানে ইনসার্ট হয়েছে কি না। এগুলো দেখার দরকার নেই, আপনারা শুধু দেখেন ইনসার্ট হয়েছে কিনা। এখন আমরা ডাটাবেসে দেখব ডাটা স্টোর হয়েছে কিনা। তার জন্য আমরা টেবিলটাকে সিলেক্ট করব। এখানে স্টার দ্বারা সম্পূর্ণ টেবিল বোঝানো হয়েছে।
এবং কোন টেবিলের ডাটা দেখব আমরা সেটা লিখতে হবে। ফ্রম টেবিল নেম, আমাদের টেবিল নেম ছিল PUPC। এখানে দেখেন আমাদের ডাটা সঠিকভাবে ইনসার্ট হয়েছে। দেখেন আমাদের নেম ছিল PKS এবং নাম্বার ছিল এবং ইমেইল ছিল। এখানে আমরা যতবার ইচ্ছা পরিবর্তন করে ডাটাবেজে ডাটা ইনসার্ট করতে পারবো। এই জন্যই আমরা পজিশনাল প্যারামিটার তৈরি করছি। এখানে পজিশনাল প্যারামিটার তৈরি করা আছে, আমরা শুধু পজিশনাল প্যারামিটারের জায়গায় আমরা সঠিকভাবে ডাটা বসিয়ে দিলেই হয়ে যাবে। আমরা আরো একটি দেখি। আমরা কোডটি রান করব। এখানে দেখেন ইনসার্ট সাকসেস, অর্থাৎ আমাদের ডাটা ইনসার্ট হয়েছে। এখন আমরা ডাটাবেজে যাব এবং টেবিলটা চেক করব ডাটা ইনসার্ট হয়েছে কিনা। তার জন্য আমাদের পুনরায় লিখতে হবে সিলেক্ট স্টার ফ্রম PUPC। দেখেন আমাদের সঠিকভাবে ইনসার্ট হয়েছে। আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। সকলকে ধন্যবাদ।